লোভনীয় মজার মজার খাবার দেখে কার কার জিভে পানি চলে আসছে বন্ধুরা অবশ্যই জানাবেন। তাও যদি হয় হাঁসের মাংস চাপটি ভর্তা, তাহলে তো কথাই হবে না গাইস। আজকে চলে আসছি আমরা ৩০০ পিঠে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। চলে আসলাম আপনাদের মাঝে আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখুন, রসুন দিয়ে হাঁসের মাংস, কি যে স্বাদ! আর এটা চুলায় একদম টক বাগানো হাঁসের মাংস আমাদের জন্য গরম করছে। আর এটা হচ্ছে গরম গরম চাপটি, মচমচে চাপটি, কেউ আবার পছন্দ করে নরম চাপটি। আমরা একটু মচমচে চাপটি পছন্দ করি। তো গাইস, অনেকদিন পরে ৩০০ ফিট গেলাম সেদিন, অনেক ভালো লাগছে। আর খাবারটা যে কি যে স্বাদের ছিল, একদম আল্লাহর নিয়ামত গাইস, বুঝতে পারছেন? তো বললাম খালাকে আমাদের জন্য হাঁসের মাংস আর চাপটি দেন। তো উনি হাঁসের মাংস চুলায় চাপিয়ে দিয়েছে গরম করার জন্য। আর এটা হচ্ছে হাঁসের মাংস একটা বড় পাতিলে, এত সুন্দর ভুনা ভুনা করা গাইস। দেখুন, মাংসটা দেখলেই এখন আবার খেতে মন চাচ্ছে। সবকিছুই আল্লাহর রহমত। আমি, আমার মেয়ে, আর সাথে ছিল আমার ছেলে আর আমার হাজবেন্ড। আমরা প্রায় প্রায় এক এক জায়গায় খেতে যাই। সবকিছুই আল্লাহর রহমত। দেখুন, হাঁসের মাংসটা দেখুন কি যে মজা, একটা রসুনও দিয়েছে। আর চাপটি একটা একটা করে বানাচ্ছে আর আমাদের দিচ্ছে, মানে গরম গরম, একদম গরম গরম হাঁসের মাংস আর একটু চাপটির সাথে হাঁসের মাংস। মনে করুন খেতে যে কি মজা বন্ধুরা। অবশ্যই অনেকেই গিয়েছে, আমি অবশ্য মাঝে মধ্যেই যাই। দেখুন আমার ছেলে খাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টুক করে চলে আসলাম আরেকটা নতুন জায়গায় বন্ধুরা। এটা হচ্ছে বসুন্ধরা একটা পার্কে, বসুন্ধরা অ্যান্ড ব্লগে। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ ছিল। পরিবেশটা সুন্দর না? দেখুন এই লাইটটাও কত সুন্দর, চারিদিকে খুবই শান্ত পরিবেশ। আমি, আমার মেয়ে খুবই কথা বলতেছি, মানে গপসপ করতেছি। আর এই গাছটা, ফুলের গাছটা সবই সুন্দর ছিল। সব মিলিয়ে একশোতে ১০০। আর এখন একটু হাঁটতেছি, আর একটু কফি নিয়েছিলাম ক্যাপুচিনো। আমি কিন্তু এটা বলতে পারি, মাঝে মধ্যে একটু ঢং করি। যাই হোক, কফিটা খুবই বাজে ছিল গাইস। টাকা দিয়ে এত কফি, এত মানে দামি কফি কিনে খাবেন না, নর্মাল কফি কিনে খাবেন। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।